এই বিষয়ে আসলে আমি বলব যে তার সাথে আমার সম্পর্কটা ব্যক্তিগত একটা সম্পর্ক ছিল এবং সাথে সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনারা আমাকে তার পাশে দেখেছেন। কিন্তু ব্যক্তিগতভাবে এইভাবে কারো পরিবার নিয়ে কাউকে সামাজিক যোগাযোগ মাধ্যমেই বলেন আর নিউজ মিডিয়াতে বলেন ছোট করার অধিকার আসলে কারোরই নেই। এবং ও আমার কাছে যতদিন ছিল তাকে কখনোই আমি এই শিক্ষাটা দেইনি। তো আমি দেখেছি যে সে আমাকে নিয়ে মিথ্যাচার করতে করতে জিনিসটা এত খারাপ পর্যায়ে চলে গেছে যে আমার মনে হয়েছে যে আমার মান সম্মান হানি করা হয়েছে। তো এই জন্য আমি ওনাকে বলেছি যে উনি যত রকম কথাই বলুক না কেন, উনি একটা কথা বলতে পারেন না যে একটা নারী একই সাথে দুজন স্বামীর সাথে সংসার করছে, এই কথাটা কিন্তু উনি বলতে পারেন না। এই কথাটা চরমভাবে আমাকে হেয় করা হয়েছে। তো আমি চাই যে উনি এই কথাটা যদি জেনেই তো বলেছে, টিভি চ্যানেলে তো উনি মিথ্যা বলার কথা না, উনি যেহেতু জেনেই বলেছে তো সেটার প্রমাণ আমি দেখতে চেয়েছি। এটা আমি তো আসলে সেনাবাহিনী বা এই ধরনের কোনো কিছু নিয়ে আমি কথা বলছি না। উনি বলেছেন, সেটা সেনা কর্মকর্তাই হোক বা যেই হোক, উনি যে কথাটা একজন নারী হিসেবে যেটা বলেছেন সেটা আসলে সম্পূর্ণ বিভ্রান্তিকর এবং খুবই একটা অপমান করা হয়েছে আমাকে। এটা উনি না করলেও পারতেন। হ্যাঁ, এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, সেই ক্ষতি করার চেষ্টা করার পরও কিন্তু আপনারা সবাই তাকে খুব সাপোর্ট করেন এবং সেই ক্ষতি করাটাকেও কিন্তু আপনারা সুন্দরভাবে তুলে ধরেন, তাকে সুন্দরভাবে তুলে ধরেন। বাট তার রিয়েলাইজেশনটা কিন্তু এখনও আসেনি যে সে ক্ষতি করেছে। সেই জিনিসটা সে এখন পর্যন্ত কিন্তু আপনাদেরকে বলেনি যে হ্যাঁ আমি এটা করেছিলাম, এই জন্য আমি দুঃখিত এবং আমি এরকম কাজ আর কারোর সাথে করব না, এই কথাটা কিন্তু তিনি এখন পর্যন্ত বলেননি। কিন্তু তারপরও দেখা গেছে যে আপনারা তাকে খুবই সাপোর্ট করছেন। এই সাপোর্টের কারণে আসলে একজন অন্যায়কারীকে সাপোর্টের কারণে আসলে অন্যায়টা দেখা যায় যে অন্য মানুষও করতে চায়। আমি তো করতে চাই না, আমি কখনোই করতে চাই না। আমি আমি যদি বলি যে একটা মামলার রুট কজটা কি, একটা মামলার রুট কজ হচ্ছে প্রথমে একটা অপরাধ সংগঠিত হয়, অপরাধটা হওয়ার কারণে কিন্তু মামলাটা হয়। কেউ যদি অপরাধটা না করে বা অপরাধ করে ফেললেও কেউ যদি এসে বলে যে না আমি সরি, তাহলে কিন্তু কোনো মামলা হয়। আমার কিন্তু জানা নেই তার আয়ের উৎস, উনি ভালো বলতে পারবেন। ওনার আয়ের উৎস বা ওনার এত বড়লোক হওয়ার পিছনে রহস্যটা কি সেটা আমার এই মুহূর্তে জানা নেই। যেহেতু আমরা জানি বা সোশ্যাল মিডিয়া সবাই জানে, দর্শকরাও কমেন্ট করে যে মামুন কিন্তু আপনার হাত ধরেই উঠে এসেছে এবং সর্বদা আপনি সব বিষয়ে ওকে সহযোগিতা করেছেন। কিন্তু এখন তো আপনার সহযোগিতা নাই, তাহলে বিএমডাব্লিউটা কিভাবে কিনলেন? দর্শক আসলে জানতে চায়। এটা দর্শক আসলে জানতে চায়, আমিও জানতে চাই একজন ফ্যান হিসেবে, সবাই জানতে চায়, কারণ সবারই একটা আগ্রহ থাকে। সবাই চায় যে আসলে আমরা ওইভাবে উন্নতি করি, তো সবারই একটা আগ্রহ থাকে, তার একটা ফ্যান বেজ আছে, তারাও জানতে চায়। তো উনি যদি সিক্রেটটা বলে দেন তাহলে সবাই হয়তো জানতে পারবে যে তার এই উঠে আসার গল্প বা তার হঠাৎ করে এত টাকা পয়সা পাওয়ার গল্পটা কি, সবাই হয়তো। আসলে এই বিষয়ে আপনি কতটুকু জানেন? এই বিষয়ে আমার এই মুহূর্তে বলার কিছু নাই। উনি আগে ছিলেন মাদকাসক্ত, নারী আসক্ত ছিলেন কিনা ওটা আমার কখনো জানা হয়নি। কিন্তু ওই মাদক থেকে আমি ওনাকে ফিরিয়ে আনতে চেয়েছি এবং ফিরিয়ে আনতে যেয়েই আমি আসলে ফিজিক্যালি অ্যাসল্টটা হয়েছিলাম। বাট এখন তো উনি আমার লাইফে নাই, সো আমি আসলে জানি না যে ওনার। আমি আজকে আপনার এই ইন্টারভিউর মাধ্যমে বলতে চাচ্ছি যে প্রিন্স মামুন সংক্রান্ত আর কোনো কথাই আমি কোনো মিডিয়াতে কোনোদিনও আর বলবো না। এরপরে আপনারা যদি আমাকে প্রশ্নও করেন আমি এটা রিলেটেড কোনো ইনফরমেশনই আর দিব না। আপনাকে নিয়ে যেহেতু বারবারই সে বলতেছে, সেহেতু আপনি কি ওনারটা উনি বলতেই পারেন, কিন্তু আমার ব্যক্তিগত ব্যাপারে যখন উনি অ্যাটাক করবেন তখন তো আমি অবশ্যই সেটার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেব।